বাহরাইনে ডেলিভারি ড্রাইভারদের নিয়মভঙ্গ ও বেপরোয়া আচরণের জন্য দেশটির ট্রাফিক কর্তৃপক্ষ ব্যাপক অভিযান শুরু করেছে। গত 2 দিনে সিভিল ট্রাফিক পেট্রোল ও ট্রাফিক বিভাগ যৌথভাবে 169টি মোটরসাইকেল ও ডেলিভারি ভ্যান বাজেয়াপ্ত করেছে, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাজেয়াপ্ত হওয়া বাইকাররা হেলমেট ছাড়াই চলাচল করতেন, অবৈধ পার্কিং, জরুরি লেন দখল, ফুটপাতে প্রবেশ এবং উশৃঙ্খল ড্রাইভিংয়ের মতো গুরুতর নিয়ম ভঙ্গ করতেন। ট্রাফিক কর্তৃপক্ষ বলছে, এই অভিযান শুধু আইন প্রয়োগের জন্য নয়, বরং সড়কের নিরাপত্তা রক্ষা এবং সাধারণ পথচারী ও চালকদের ঝুঁকি কমানোর লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং সাদা পোশাকে থাকা ট্রাফিক সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারি করবেন। তাই বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের সড়কে সচেতন থাকতে হবে। সৌদি আরব নাগরিক ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য 2026 সালের 1 জানুয়ারি থেকে চিনিযুক্ত পানীয়ের উপর নতুন করে কর বসাতে যাচ্ছে। পানীয়ের উপর ট্যাক্স বসবে চিনির পরিমাণ অনুযায়ী। চিনি বেশি হলে কর বেশি, আর কম হলে করও কম হবে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। বর্তমানে সৌদিতে মিষ্টি পানীয়ের খুচরা দামের উপর 50% ফ্ল্যাট কর রয়েছে, যা পরিবর্তন করে জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে নতুন কর কাঠামো গ্রহণ করেছে দেশটি। অতিরিক্ত মিষ্টি জাতীয় পানি গ্রহণের কারণে স্থূলতা, ডায়াবেটিস, দাঁতের সমস্যা সহ আরও নানান স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। তাই স্বাস্থ্য ঝুঁকি কমানো ও প্রস্তুতকারকদের কম চিনিযুক্ত পণ্য তৈরিতে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্প খাতের সঙ্গে আলোচনা শেষে ঘোষিত এ নীতি বাস্তবায়নের জন্য প্রস্তুতকারক ও আমদানিকারকদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। কুয়েতে আগামী 23 ডিসেম্বর থেকে নতুন ভিসা ও রেসিডেন্সি ফি কাঠামো কার্যকর হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ভিসা, রেসিডেন্সি ও সংশ্লিষ্ট সেবার ফি বাড়ানো হয়েছে, যার লক্ষ্য ভিসা ব্যবস্থায় অপব্যবহার রোধ ও অভিবাসন কাঠামোকে সুশৃঙ্খল করা। আরব টাইমস এই খবর দিয়েছে। দেশটির আইন বিশেষজ্ঞরা বলেছেন, দীর্ঘদিন ধরে পারিবারিক, ভিজিট, বাণিজ্যিক ভিসা ও রেসিডেন্সি অনুমতি নিয়ে অনিয়ম বেড়ে যাওয়ায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। নতুন ফি কাঠামো কার্যকর হলে অবৈধ প্রবেশ কমবে এবং বৈধ আবেদনকারীরা আরও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা পাবেন বলে আশা করা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ঈদ উল ইতিহাদ উদযাপনের সময় কিছু কাজে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে রয়েছে অনুমোদনহীন মিছিল বা জমায়েত, রাস্তা বন্ধ বা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, স্টান্ট ড্রাইভিং, গাড়ি থেকে মাথা বা শরীর বের করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করা, উইন্ডশিল্ড বা গাড়ির নম্বর লুকানো, অননুমোদিত গাড়ি পরিবর্তন বা অতিরিক্ত শব্দ সৃষ্টি, নির্ধারিত পোশাকবিহীন উদযাপন, আমিরাতের পতাকা ব্যতীত অন্য পতাকা উত্তোলন, স্প্রে বা পেইন্ট ব্যবহার বা খুব জোরে গান বাজানো। খালিজ টাইমস এই খবর দিয়েছে। সরকার শুধুমাত্র অনুমোদিত স্টিকারযুক্ত গাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করার অনুমতি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়মগুলো মেনে চললে উৎসবভাবে নিরাপদ ও সুষ্ঠু আর নাগরিক আর বাসিন্দারা আনন্দের সাথে দিবসটি উদযাপন করতে পারবেন। এ উপলক্ষে আমিরাতে 1 ডিসেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে 9 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।